Assalamualaikum friends, we are back with the second chapter of Umrah. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফার্স্ট ব্লগে আমাদের কিভাবে মক্কাতে অ্যারাইভাল ছিল এবং কিছু টিপস কিভাবে স্পেশাল নিডস বাচ্চাদের নিয়ে ট্রাভেল করলে সুবিধা হবে শেয়ার করেছিলাম। ব্লগের মূল কন্টেন্টে যাওয়ার আগে আপনাদেরকে এই বিল্ডিংটা দেখাতে চাই। এই বিল্ডিংটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, কুরাইশ বংশের এই বাসাটা এখন লাইব্রেরি হিসাবে প্রিজার্ভ করা হয়েছে। এখানে সব রকমের আসমানি কিতাব, হাদিস সংরক্ষণ করা হয়, যেটা আর কি আউটসাইডারদের জন্য ভিজিট করা অ্যালাউড না। আমরা মক্কাতে পৌঁছানোর পরপরই উমরা করতে যাই। তখন ভোরবেলা 7টা কি 7:30 এরকম ছিল সময়। আমরা ইনাম হচ্ছে এয়ারপোর্টের লাউঞ্জে গিয়ে বেঁধেছি। ওখানে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়তটা করে নিলাম। ইজানের বাবা হচ্ছে ইনাম পরিধান করলো, আর ইজানকে আমি ভেবেছিলাম যে এখানে যখন ল্যান্ড করব তারপরে হচ্ছে ইনামের কাপড়টা পরাবো, কিন্তু আনফর্চুনেটলি ও এতই অসুস্থ অ্যান্ড ক্র্যাঙ্কি হয়ে গেছিল যার কারণে ওকে ইনামের কাপড়টা আর পরানোর সুযোগ হয়নি। যেহেতু ডিসেম্বর মাস ছিল, একটু ঠান্ডাও ছিল, সেই কারণে আমি ওকে একটা মোটা জামা পরাই, ফ্ল্যানেলের একটা শার্ট আর নিচে প্যান্ট। তারপরে আমরা লাব্বাইক পড়তে পড়তে পৌঁছে গেলাম কাবা শরীফে ঢুকার সাথে সাথেই আমাদেরকে উমরা গেট 79 দিয়ে ঢুকানো হলো। ওখানে পৌঁছে গিয়ে আসলে একটা ইমোশনাল রাশ থাকে, নিজেকে কন্ট্রোল করা যায় না। প্রথমবার কাবা শরীফ নিজে দেখা। আল্লাহর নাম নিয়ে হাজিরে আসওয়াদের দিকে হাত উঠিয়ে চুমুকে আমরা তাওয়াফ করা শুরু করলাম। ইজান হাঁটার জন্য একদমই কোঅপারেট করছিল না, অনেক খালি ছিল। মানুষের ভিড় তো থাকেই, কিন্তু সেই ভিড়ের মধ্যেও একটা খালি ছিল, কিন্তু তারপরও ইজান হাঁটার জন্য একদমই রাজি ছিল না। একবার ওর বাবা, একবার আমি, এভাবেই হচ্ছে আমরা ওকে নিয়ে তাওয়াফ করি। তাওয়াফ করা শেষ হলো, আমরা নামাজ পড়ে জামজামের পানি খেয়ে সাই করার দিকে গেলাম। ততক্ষণে আমাদের কোমরের অবস্থা বেশ কাহিল, কিন্তু তারপরও ইজানকে কোলে নিয়ে সেখানেও কোনোভাবেই আমরা হাঁটাতে পারিনি। পুরাটা উমরা আমরা ওকে কোলে নিয়েই মোটামুটি করেছি। এভাবেই আল্লাহর রহমতে আমরা উমরাটা শেষ করে সাই শেষ করে হোটেলে ব্যাক করি। ওখানে নিচে একটা নাপিদের কাছে ওরা বাবা ছেলে দুজনেই হচ্ছে মাথার চুলগুলা ফেলে ফাইনালি উমরাটা শেষ হয় আমাদের। প্রথম উমরার ঠিক 3 দিন পরে আমরা আবার হচ্ছে উমরা করার জন্য নিয়ত করি, আর নিয়তটা গিয়ে করতে হয় আমাদের আয়শা মসজিদে। এই যে রাস্তায় আমরা সবাই এখন রওনা দিয়েছি আয়শা মসজিদের উদ্দেশ্যে। আয়শা মসজিদ হচ্ছে মক্কা শরীফের বাইরে, আধা ঘন্টার ডিস্টেন্স হবে। এখানে আমরা সবাই ট্যাক্সি করে গেছিলাম, পার হেড মনে হয় 10 রিয়াল করে লেগেছিল। এই যে এটা হচ্ছে আয়শা মসজিদ, খুব সুন্দর আর শান্তিপূর্ণ একটা জায়গা। এখানে এসে মেয়েদের আলাদা ছিল আর ছেলেদের আলাদা জায়গা ছিল। তো আমি আর ইজান একদিকে, ওর বাবা আরেক দিকে গেলাম। দ্বিতীয়বার উমরার জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম ইজানকে হচ্ছে ইহরামের কাপড় পরাবই। তো আয়শা মসজিদে গিয়ে নিয়ত করার সময় ইজানকে উমরার কাপড়টা পরাই। এরপরে আমরা চলে আসি তাওয়াফ করতে। দ্বিতীয় উমরাটা আল্লাহর অশেষ রহমত আমি বলবো, আমাদের জন্য অনেক সহজ ছিল। ইজানও অনেক কোঅপারেট করেছে, আর আমরাও ততক্ষণে বুঝে গেছিলাম কিভাবে করলে সুবিধা হয়। তাওয়াফ করার সময় এখানে তেমন একটা খালি জায়গা না পেলেও কোলে নিয়ে ইজানকে তাওয়াফ করতে হয়েছে, কিন্তু আমাদের সেরকম কোনোই কষ্ট হয়নি। আমি আসলে অনেক বেশি আনন্দিত ছিলাম। ইজান 2-1টা তাওয়াফে নিজে একা নেমে হেঁটেছে, তারপরে আবার কোলে উঠেছে, কিন্তু হেঁটেছে। আর আমরা আসলে কি বলবো, আল্লাহর রহমত যে এখানেই তাওয়াফ শেষ করার পরপরই জোহরের আজানটা দিয়ে দেয়। তখনই আমরা হচ্ছে কাবা শরীফের একদম ঠিক সামনে বসে যাই নামাজ পড়ার জন্য। এত সুন্দর জোহরের আজানটা হলো, আমরা ওয়েট করলাম বসে এখানেই। নামাজ শেষ করে আমরা চলে গেলাম সাফা মারওয়ায় সাই করার উদ্দেশ্যে। এইবারে আর সাফা মারওয়া আমরা
হেঁটে বা কোলে নিয়ে ইজানকে সাই করব সেটা ধরে রাখিনি। আমরা এবারে বুদ্ধি করে প্রথমে ইজানের স্ট্রলারটা গেট 79-এর বাইরে একটা কর্নারে রেখে এসেছিলাম। আমাদের তাওয়াফ করা শেষ হলে আমরা নামাজ পড়ে জামজামের পানি খেয়ে বাইরে বের হয়ে ওখান থেকে স্ট্রলারটা পিক করে গেট 89 থেকে আবার ঢুকে পড়ি। তারপরে ওখানে স্ট্রলার দিয়ে সাফা মারওয়ায় ডাইরেক্ট চলে যাই। সাফা মারওয়ায় কিন্তু হুইল চেয়ার আর স্ট্রলারের জন্য আলাদা একটা প্যাসেজ করা আছে মাঝখানে। ইজানকে স্ট্রলারে বসিয়ে আমরা সাফা মারওয়া খুব সহজেই শেষ করে ফেলি। আমাদের জন্য কোনো কষ্টই হয়নি, আলহামদুলিল্লাহ। এইভাবেই আমরা আমাদের দ্বিতীয় উমরা কমপ্লিট করি। এদিকে আমাদের উমরা করাও শেষ, ইজানও বেশ সুস্থ। এই যে দেখেন কিভাবে ক্লক টাওয়ারের সামনে মাঝখানের প্যাসেজটাতে ও অনেক দৌড়াদৌড়ি করছিল, এই জালালি কবুতরগুলোকে দৌড় করাচ্ছিল, খেলে অনেক মজা পাচ্ছিল আসলে। উমরা শেষ, এবার একটু আশেপাশে ঘুরে কিছু কেনাকাটা করে ফেলি। তো এটা হচ্ছে ক্লক টাওয়ারের মলটা। এখানে 2টা মল কানেক্টিং আছে আর কি। এখানে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে অনেক কফি শপ আছে, তারপরে হচ্ছে ফুড কোর্ট আছে, অনেক নোন ব্র্যান্ড আছে, তারপরে আতরের ব্র্যান্ডগুলো আছে। এখান থেকে হচ্ছে কিছু আতর কিনলো ওর বাবা। এটা আমরা যেদিন মক্কা থেকে চলে যাব তার আগের দিন রাতে বেলা, তখন মনে হয় রাত 1টা কি 2টো বাজে। আমরা একটু আসলাম নামাজ কালাম করে, এখানে ঘুরে যাই, শেষ মুহূর্তে কিছু যদি কিনি। সেই দিনটা আসলে অনেক কষ্টের ছিল। ভিতর থেকে কেমন জানি একটা কান্না আসে যে আমি চাইলেই তো আসলে এখনই আবার এসে কাবা শরীফ দেখতে পারবো না। কিন্তু আমি আল্লাহর কাছে অনেক শুকরগুজার যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। আমরা কাবা শরীফের গিলাফ ধরেছি, ইজানকে ধরিয়েছি, ওকে টাচ করিয়েছি, ওর মাথা ছুঁয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যটা করে দিয়েছেন। এই তো আমাদের শেষ দিন মক্কায়, শেষবারের মতো কাবা ঘর দেখা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে আমরা কিভাবে গেলাম মদিনা। আমার ব্লগ আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। ফি আমানিল্লাহ।